গভীর একটা জঙ্গল, যেখানে কৃষক ভাই তার বউকে খুঁজতে একা একা চলে আসে, কিন্তু তার বউকে খুঁজে পায় না। অনেকক্ষণ ধরে এদিকে ওদিকে এদিকে তাকিয়ে বউটাকে খুঁজতেছিল, কিন্তু সে পাচ্ছে না। একটা ঝামেলার কারণে তার বউ তাকে ছেড়ে চলে আসে। তার জন্য তার মনটা খারাপ হয়ে যায়। আমি কেন বউটার জন্য এত কান্না করতেছি? আমার জন্যই তো আমার বউ চলে গেছে। কৃষক ভাই আর মন খারাপ না করে এদিক ওদিক তাকায়, বউটাকে খুঁজতে থাকে, কিন্তু সে ওইখানে না দেখতে পেয়ে একটা নদীর ধারে চলে আসে। দেখতে পায় তার কাকা। এ বেটা, তুই এখানে কি করতে আসছিস? এই জঙ্গলে তুই একা একা কেন এলি? আরে কাকা, বলো না, আমার বউ আমার উপর রাগ করেছে। সে রাগ করে এই জায়গায় চলে এসেছে কাকা। তুই কি শিওর আছিস এই জঙ্গলে তোর বউ এসেছে? যদি শিওর থাকিস তাহলে খুঁজতে চল। কেউ না যদিও, কিন্তু আমার অনুমান যদি সত্যি হয়, তাহলে আমি এই জঙ্গলেই পেয়ে যাব। কথাটা বলার পর তারা দুজনে সেই জঙ্গলের গভীরে ঢুকে পড়ে। তারপর দেখতে পায় একটা মেয়ে সেখানে শুয়ে আছে। তারা দেখে বুঝে ফেলে। কৃষক ভাই প্রথমে চিনতে না পারায় পরবর্তীতে চিনে যায়। তারপর সেই কৃষক ভাই তাকে দেখে একটু কষ্ট হয়। তারপর কাকা তাকে যা বলল, কি রে, এটা তোর বউ তো? দেখে তো ভালো করে আমাকে জানা। একে 100% সত্যি কাকা, এ আমার বউ। কিন্তু সমস্যা হচ্ছে, এ এখানে পড়ে আছে কেন? ওর কি হয়েছে? একটু ভালো করে দেখো তো কাকা, ও পড়ে আছে কেন? এখানে শুয়ে আছে। ভালো করে দেখ, ওর কি হয়েছে? শ্বাস করতেছে তো? ও কি বেঁচে আছে? একটু কাছে গিয়ে দেখ। আচ্ছা কাকা, আমি ওর কাছে গিয়ে ভালো করে দেখি ওর কি হয়েছে। যখন কৃষক ভাই তার একটু কাছে যাবে, তখন তার বউ হাওয়ায় ভাসতে ভাসতে উপরে চলে যায়। এটা দেখার পর তারা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। দেখতে পায় সে ওখানে নেই। আরে কাকা, ওখানে বউটা ছিল তো। কি হলো? বউটা কোথায় গেল? দেখো তো, উড়ে গেল নাকি? আরে, তুই বাঁচতে চাইলে পালা, এখানে কিছু হবে। ঘটনাটা দেখার পর তারা ছুট্টি ওখান থেকে পালিয়ে যায়, যাতে তাদেরকে আক্রমণ না করতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই উপর থেকে সেই বউটা নেমে আসে। চোখের মনিদরটা হয়ে যায় সাদা। তারপর সে কাছে এগোতে থাকে। আজকে কেউ বাঁচবে না, কেউ আমার হাতে বাঁচবে না। কিন্তু এটাকে আজ আমি চাবিয়ে খাবো। কেউ আসবে না ওদেরকে বাঁচাতে। আহা হা, ওদেরকে আমি একদম চিবিয়ে রক্তটা চুষে চুষে খাবো। কেউ আসবে না। কৃষক ভাই ও তার কাকা হাঁপাতে হাঁপাতে এসে দেখে সামনে তার বউ হাতে তরোয়াল। দেখি, তুমি এখানে কি করছো হাতে তরোয়ালটা নিয়ে? সাহস তো কম না। আজকে তোদের দুজনকে চষে চষে খাবো। তোদের কারণে আজ আমার এই অবস্থা হয়েছে। আমি তো একটু মাথাটা গরম করে ফেলেছিলাম, তাই তুমি রাগ হবা? তাই রাগ হয়ে এই জায়গাটায় আসবা তুমি? আর তোমার এরকম অবস্থা কে করলো? আমার এই অবস্থার জন্য তোরা দায়ী। তাই তোদের একটাকেও ছাড়বো না। তোরা এরকম কাজ না করলে আমি আজ এরকম ভাবে মরতাম না। আর পরেই তার বসিয়ে তাকে ওখানে লাথি মেরে একদম মাটির সাথে পিষে ফেলে। কে রে, এবার তো তোর পালা। তোকে এবার মেরে ফেলবো। এবারের মতো ক্ষমা করে দাও, আর করব না। তারপর কৃষক ভাই এদিক ওদিক একটু তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপরেই তার মাথাটা হঠাৎই করে ঘুরে পড়ে যায় মাটিতে।
মাথাটা ঘুরে পড়ে যাওয়ায় সে আর কিছু দেখতে পায় না সামনে। অন্যদিকে সেই তাকে মেরে ওখান থেকে উধাও হয়ে যায়। তার কিছুক্ষণ পরে আর এক বন্ধু আসে। আরে বন্ধু, তুই এখানে পড়ে আছিস কেন? তাড়াতাড়ি ওঠ, জঙ্গলটা ভালো না। তাকে প্রচুর ডাকাডাকি করায় সে কিছুক্ষণ পর চোখে জল টল দেয়। তার কিছুক্ষণ পর সে উঠলো ওইখান থেকে। উঠে দেখে বন্ধুকে দেখে চমকায়। আরে বন্ধু, তুই এই জায়গাটায় বসে পড়ে আছিস আবার একা একা, তোর কি হয়েছে? তুই কোথায় গেছিলি? বলে একটু আমাকে বাঁচা। আরে বন্ধু, আমার যা যে ঘটনা ঘটলো, আমার বউটা তো আর নেই, কাকাকে মেরে ফেলেছে। তুই তাড়াতাড়ি বাড়ি চল, জঙ্গলটা একদম ভালো না। জঙ্গলে থাকলে তুই আর আমি দুজনেই মারা পড়বো। তাই প্রাণটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি চল। আরে আমি কেমনে বেঁচে আছি সেটাই বুঝতে পারছি না, আমাকে তো মেরে ফেলতে চাইছিল। কিছু ভুলে গিয়ে তারা দুজন বাড়ির দিক রওনা হয়, বাড়িতে চলে যায়। কদিন পর সেম জায়গাটায় সেই মৃত মেয়ের আত্মাটা আবারও জেগে ওঠে। তুই তো বেঁচে গেলি, পরে তো বাঁচবি না, একদম চষে খাবো। কিন্তু মারিনি, তোর কপাল ভালো। তারপর সেই মৃত মেয়ের আত্মাটা ওই জায়গাটায় ঘুরপাক খেতে থাকে। তারপর থেকে এই জঙ্গলে এই ঘটনার পর কেউ আসে না আর কোনো কাজে।